আমরা অন্যের সমালোচনা করতে খুব বেশি পছন্দ করি। এটা এতটাই পছন্দ করি যে খুরমা পোলাওয়ের মতো। যেরকম আপনাকে যদি কাচ্চি রান্না করে দেওয়া যায়, যতটুকু আপনি মজা পাবেন, অন্যের সমালোচনা করতে সে তার থেকে বেশি মজা পাবেন। এবং আপনি আপনার নিজের খেয়ে অন্যের সমালোচনা শুনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে অবাক লাগে যে আপনি যখন একটা মানুষের সামনে যাবেন, তখন ওই মানুষটা আপনাকে খুবই মহব্বত করে, এত আন্তরিকতা দেখায় যে তুমি আমার বাড়িতে আসো, তুমি আমার দুপুরবেলা আমার বাড়িতে খাও, রাতের বেলা আমার বাড়িতে থাকো, সকল কিছু আপনাকে দেখাবে। কিন্তু যখন আপনি তার কাছ থেকে চলে আসবেন, সেম একটু পর সে আপনার সমালোচনা শুরু করে দিবে। সমালোচনার কি পরিমাণ করবে, আপনি অদ্ভুত হয়ে যাবেন। যেগুলো আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, এমন বিষয় নিয়ে সে সমালোচনা সৃষ্টি করে দিবে এবং সমালোচনা করে দিবে। এবং একজন শিক্ষিত মানুষকে সে মূর্খ বানিয়ে ফেলবে, এবং সে সমাজের সব থেকে বড় জ্ঞানী বিজ্ঞানী তাকে সে নিজে মনে করে। এইটা যে একটা গুনাহ, একটা মানুষের সামনে গেলে আন্তরিকতা, আবার তার আড়ালে গেলে গুনাহের কাজ, সেই জিনিসটা সে ভুলে যায়। তার ভিতরে ইসলামের কোন জ্ঞান থাকার পরেও সে ভুলে যায়। অদ্ভুত লাগে। হয়তো কিয়ামতের আলামত গুলো আসতেছে, আমরা সামনে কিয়ামতের দিকে আগাইতেছি, যার কারণে হয়তো এই জিনিসগুলো আসতেছে। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না, তারপরে কথা বলতে চাচ্ছি। কারণ আমাদের অভ্যাসটা এরকম হয়ে গেছে, কেউ যদি আমার সামনে আসে, তখন আমি তাকে খুব সুন্দর আন্তরিকতা আমি দেখাই, কিন্তু যখন সে চলে যায়, তার বিষয় নিয়ে আমি গীবত করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন ভাই? তার সম্পর্কে আপনার আন্তরিকতাই দেখানোর কি দরকার আছে? তাকে নিয়ে গীবত করারই কি দরকার আছে? তাকে যদি আপনার ভালো না লাগে, তাহলে তাকে এড়িয়ে চলুন। তার বিষয়ে সমালোচনা করা বন্ধ করুন। আপনি সমালোচনা করতে করতে আপনি নিজে গুনাহগার হয়ে যাইতেছেন। আপনি একবারও চিন্তা করতেছেন না যে আপনি অনেক বড় গুনাহের কাজ করে ফেলতেছেন। এই 2 দিনের দুনিয়ায় আপনি সমালোচনা করলেন, আল্লাহ না করুক, আমি সমালোচনা করলাম, আজ রাত যদি আমার মৃত্যু হয়, তাহলে কি হবে? কি হবে আমার? অন্যের সমালোচনা কত খারাপ, কত গুনাহের কাজ। আপনার যদি তার কোনো কাজ ভালো না লাগে, তাকে পরিবর্তন করুন, তাকে বুঝান, চেষ্টা করুন, তার কাছে বারবার যান, তাকে পরিবর্তন করার চেষ্টা করুন। হয়তো আল্লাহ তাআলা যদি তার ভিতরে পরিবর্তন দান করেন, সে পরিবর্তিত হবে। আপনি আপনার চেষ্টা করুন, সমালোচনা নয়। মানুষকে আগলে রাখে ধরার চেষ্টা করুন। ভালোবাসা দিয়ে কাছে টানার চেষ্টা করুন। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়, কিন্তু সমালোচনা করে কোনো কিছুই করা যায় না।